হায় রে মানবিকতাহীন শূন্য মানুষ। জামুরিয়া মার্কেটে এসে তাজ্জব বনে যায় মৌপিয়া। সত্যি হরেক রকম পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। কি না আছে হাটে, সারি সারি সবজির দোকান, চাল ডালের দোকান, কেউ বা আবার হলুদ, জিরে, ধনে ইত্যাদি মশলা নিয়ে রাস্তার পাশে বসেছে। কেউ বা চপ পেঁয়াজি ভাজছে, আবার তার পাশেই কেউ সস্তার চটি জুতো নিয়ে বসেছে। কেউ বা পাশেই মাটিতে চটের উপর মনোহারি দোকান সাজিয়েছে। কিছুদূর এগোতেই পিছন থেকে কে যেন তার হাতটা ধরে ডাকলো, ডাক্তারদি। বোরখা পরা মেয়েটিকে দেখেই মৌপিয়া বলে ওঠে, সাবিনাদি। সাবিনা মুখের কাপড় নামিয়ে বলে ওঠে, দিদি তুমি এখানে? মৌপিয়া হেসে, কেন, আমি হাটে আসতে পারি না? পাশে দাঁড়ানো বোরখা পরিহিত কয়েকজনকে উদ্দেশ্য করে সাবিনা বলে, তোদের যে ডাক্তারদির কথা বলেছিলাম, ইনিই তিনি। মেয়েগুলো সবাই মৌপিয়ার পায়ে হাত দিয়ে প্রণাম করতে এলে সে দুপা পিছিয়ে গেল। না না, আমাকে প্রণাম করতে হবে না, বোনেরা দিদিকে প্রণাম করে নাকি? পরম বিস্ময়ে সবাই মৌপিয়ার দিকে তাকিয়ে রইল। মৌপিয়া বলে, মুখের পর্দা সরাও, সবাইকে আগে দেখি, তা না হলে এরপরে রাস্তাঘাটে কখনো দেখা হলে যে চিনতে পারবো না। পাশ থেকে সাবিনা বলে ওঠে, কেউ দেখে চিনে ফেললে সর্বনাশ হবে ডাক্তারদি। মৌপিয়া বলল, সর্বনাশ কার হবে সাবিনাদি, আমার না তোমাদের? আমাদের আর কি সর্বনাশ হবে ডাক্তারদি, আমাদের সাথে তোমাকে দেখলে লোকে তোমার নামেই নানা রকম কথা বলবে। মৌপিয়া চুয়াল শক্ত হলো। এর আগের দিনও বলেছিলাম এসবের আমি পরোয়া করি না সাবিনাদি, আর তোমাকেও বলেছিলাম মাথা উঁচু করে মুখের আবরণ খুলে আমার কাছে আসতে। কে কি বলল না বলল তাতে তোমাদের কি বোন? বোরখা পরিহিত সকলেই ওর মুখের দিকে তাকালো, তারপর মুখের পর্দা সরিয়ে ফেললো। মৌপিয়া একে একে প্রত্যেকের নাম জিজ্ঞাসা করলো, তারপর বলল, কি সুন্দর তোমাদের দেখতে বোন, এই সপ্তাহের মধ্যে একদিন এসো আমার বাড়িতে সবাই। সাবিনা হেসে বলল, এই সপ্তাহের মধ্যে কেন দিদি, কোনো অনুষ্ঠান আছে নাকি? আমি নেক্সট মান্থের 11 তারিখে এখান থেকে চলে যাচ্ছি সাবিনাদি। কি বলছো ডাক্তারদি, কেন যাচ্ছ? আমি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে নেক্সট মান্থের 11 তারিখে জয়েন করছি সাবিনাদি। মৌপিয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেলেও সাবিনা বলে, সত্যি খুব ভালো খবর ডাক্তারদি। তবে কি জানো দিদি, তুমি চলে গেলে এলাকার মেয়েরা খুব কষ্ট পাবে। জানি সাবিনাদি, আমারও খুব কষ্ট হবে, কিন্তু কি করব বলো তো? না না দিদি, সত্যি তোমার আসল জায়গা তো ওখানেই। এখানে সারাদিনে কয়টা রোগী বা দেখো, ওখানে গেলে হাজার হাজার রোগীর উপকার হবে ডাক্তারদি। পাশ থেকে রাখি নামের যুবতী বলে, ডাক্তারদি আপনি চলে যাবেন? ভেবেছিলাম আমার মেয়েটাকে আপনার কাছে নিয়ে যাব দেখাতে। আমি এখনও তো আছি, আগামী মাসের 11-তে যাব। এর মাঝে একদিন না হয় নিয়ে এসো। কি হয়েছে ওর? জন্ম থেকেই রুগ্ন দিদি, দিনে দিনে আরও রোগা হয়ে যাচ্ছে, এদিকে পেটটা বেড়ে যাচ্ছে। কত বছর বয়স হয়েছে ওর? এই তো 2 বছর পড়ল। মাঝখানে এক ডাক্তার দেখালাম, সে বলল এ রোগ ভালো হবার নয়, কোনো অনাথ আশ্রমে দিয়ে দিতে। কিন্তু কি করব দিদি, হলামই বা পতিতা। বাপ যেই হোক না কেন, পেটে তো আমিই ধরেছি, ছাড়তে পারলাম না। চোখ দুটো ছলছল করে উঠল রাখি, তার দৃষ্টি এড়ালো না মৌপিয়ার। বাড়ি নারী, পতিতা হয়েও মায়ের অহংকার ছাড়তে নারাজ। মা বুঝি মাই হয়, সন্ন্যাসিনী হোক কিংবা পতিতা, ধনী হোক কিংবা পথের ভিখারিনী বা পাগলিনী, মা মাই। আর এই মায়ের সত্তার জন্যই মেয়েদের আলাদা একটা মাত্রায় এনে দিয়েছে সমাজ সংসারের সব থেকে উঁচু জায়গাটা বরাদ্দ করা উচিত ছিল, কিন্তু তার হলো কোথায়? আজকের এই অত্যাধুনিক যুগ নিয়ে বড়াই করি আমরা সবাই, কিন্তু এই আধুনিক যুগে দাঁড়িয়েও ধর্ষিত হয় কে? নারী। গায়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কাকে? নারী। অত্যাচার নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় কাকে? সালিশি সভা করে চুলির মুঠি ধরে প্রকাশ্যে লাটিমের মতো ঘোরানো হয় কাকে? কাকে মাথা নাড়া করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় দুশ্চরিত্র আখ্যা দিয়ে? এই যুগেও কাকে ডাইনি বলে পাথর ছুঁড়ে মারা হয়, কাকে পতিতা সাজানো হয় নানা কৌশলে। সে নারী, নারী।
হায়রে মানবিকতাহীন শূন্য মানব। যতদিন না নারী সুরক্ষিত হবে, সম্মানিত হবে, ততদিন মানবিকতার দৈন্যদশা ঘুচতে পারবে না, হতে পারে না যুগের উত্তরণ। বলতে দ্বিধা নেই, সত্যি সত্যিই মনে হয় আমরা যেন এই আধুনিক যুগের মানবিকতাহীন শূন্য মানুষ।